আমাদের কোনো প্রশ্ন নেই দিদির কাছে, আমরা শুধু বসেই এনজয় করছিলাম যে প্রত্যেকটা বল যেভাবে দিদির দিকে আসছে, দিদি সে বলটাকে কিন্তু একদম ছক্কা মেরে বাউন্ডারির বাইরে করে দিচ্ছে। দিস ইজ কমেন্ডেবল। হোয়াট আ লাভলি শো। থ্যাংক ইউ বিশ্বদা ফর হ্যাভিং আস ওভার। বিজেপিকেও আগামী দিন ছক্কাই মারবো। হ্যাঁ, বলছি বিজেপিকেও আগামী দিনে ছক্কাই মারবো। শ্রাবন্তী। আমারও কোনো প্রশ্ন নেই, কিন্তু খুব ভালো লাগছে। আমি নিউজ 18কে ধন্যবাদ জানাতে চাই। আর হাত পা কাঁপছে, দিদির সামনে কি বলবো। আমার কাছে একটাই প্রশ্ন, যে দিদির এই এনার্জিটা কোথা থেকে আসে, যে মানে মানুষ যখন চাইছে তখন দিদিকে কাছে পাচ্ছে। তো এই এনার্জির রহস্যটা আমরা জানতে চাই। এনার্জি, এনার্জি, ব্যানার্জি নয়, এনার্জি। এনার্জি ব্যানার্জি থেকে ব্যানার্জির অপোজিট এনার্জি। তুই উত্তর দিয়ে দিলি। না না, এনার্জি অনেকেরই থাকে, এটা কোনো ম্যাটার নয়। এটা হচ্ছে তোমার মন যদি ভালো থাকে, তুমি যদি মানবিক হও, তুমি যদি মনুষ্যত্ব প্রবণ লোক হও, এবং তোমার ব্রেনে যদি মরুবৃক্ষ না জন্মায়, যদি মানবিকতা জন্মায়, অটোমেটিক্যালি তুমি তোমার ব্রেন ভালো জিনিসের জন্য কাজ করবে এবং সেখানে অনেক এনার্জি এমনিতেই সঞ্চয় হবে। আমার মনে হয় পজিটিভিটিটা থাকা ইয়েস, দরকার। পজিটিভিটি। এবং তুমি একটু রোগা হয়েছে, ভাল লাগছে। ও কিন্তু থ্যাংক ইউ দিদি। শ্রাবন্তীও কিন্তু ট্রোলের শিকার হয়েছে প্রচুর প্রচুর। এর মধ্যে। তার জবাবটাও আমি দিয়ে দিয়েছি। আমাদের মধ্যে দিল্লি থেকে এসছেন মেয়েদের এগেনস্ট একটু বেশি হয়, আমি দেখছি লক্ষ্য করে। দিল্লি It's very থেকে bad. আমার বিশেষ বন্ধু, ইন্ডিয়ান এয়ারফোর্সের খুব বড় একজন এয়ার কমোডার রঞ্জন মুখোপাধ্যায়, তিনি আছেন এই শোয়ের জন্যই, শুধুমাত্র দিল্লি থেকে তিনি এসছেন। নমস্কার দিদি। দিদির সঙ্গে আমার পরিচয় বহুকালের, আজকের নয়। এবং আমি এই স্পেশালি বিশ্বর ইনভিটেশনে আজকে এসেছি, খুব ভাল লাগলো। অনেক অনেক ধন্যবাদ আর অভিনন্দন অগ্রিম। ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনি এত কষ্ট করে এসছেন। সবাইকে গিয়ে বলবেন বাংলা খারাপ জায়গা নয়, বাংলা ভালো জায়গা। জয় বাংলা বলছেন। জয় বাংলা, ইয়েস। এখানে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডানের প্রতিনিধিরা আছেন, আপনাদের পক্ষ থেকে কেউ যদি কিছু বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই। দিদি নমস্কার। দিদি, আমার 55 বছর বয়স। এই 55 বছরে আমি 3জন মুখ্যমন্ত্রী দেখেছি। তার মধ্যে আপনার মতো ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী আজ অব্দি বাংলা কোনো দিন পাইনি। তো এই ক্রীড়াপ্রেম আমাদেরকে, ক্রীড়া জগৎকে অনেকটা তুলে ধরেছে। আমার খালি একটা ছোট্ট প্রশ্নটা হাসবেন না, সেটা হচ্ছে যে আমি জানি এখন আপনি যখন সকালে এক্সারসাইজ করেন সেখানেও ফুটবল রাখেন। ছোটবেলায় কি আপনি কোনোদিন ফুটবল খেলতেন? এত ফুটবল প্রেম আপনার মধ্যে কোত্থেকে এলো? না না, আমি ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, হাডুডু, লাট্টু, পিট্টু সবই খেলেছি, সাঁতার কাটা সবই করেছি ছোটোবেলায়। সুতরাং ওগুলো কিছু না, ওটা ভালো লাগে খেলাধুলা। এই তো বিশ্বর আমি মাঝে মাঝে জিজ্ঞেস করুন না, বছরে একবার হলেও ব্যাডমিন্টন খেলি। সেটা জানি। আর যখন এই পার্লামেন্টে ছিলাম ক্রিকেটও খেলেছিলাম, বেস্ট প্লেয়ারও হয়েছিলাম। হ্যাঁ, ছবিটা আমি দেখেছিলাম, সম্ভবত ইয়ে ছিলেন, মার্গারেট জি ছিলেন, মার্গারেট আলভা ছিলেন। মোহামেডানের রাজু, মোহামেডান স্পোর্টিং ক্লাব। আর আমার মা খুব খেলা মানে শুরু হলেই ওই রেডিও খুলে বসে থাকতো। নমস্কার দিদি, আমি মোহামেডান ক্লাবের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই দিদি, যে এবছর আমরা আইএসএল যেটা খেলতে পাচ্ছি একমাত্র আপনার সহযোগিতা, আপনার সাপোর্টের জন্যই আজকে আইএসএল খেলতে পাচ্ছি, নাহলে আমরা এবছর আইএসএল খেলতে পারতাম না। তার জন্য মোহামেডান স্পোর্টিংয়ের লক্ষ লক্ষ সাপোর্টারের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর একটা রিকোয়েস্ট দিদি, যে আপনারা জানেন যে আমাদের কাছে কোনো ইনভেস্টর নেই, কোনো স্পন্সর নেই আমাদের কাছে, তার সত্ত্বেও আমরা ভালো ভালো প্লেয়ার চেষ্টা করছি সই করাবার জন্যে। এবার আমরা চেষ্টা করছি যে আমরা গ্রাসরুট লেভেল থেকে প্লেয়ারদেরকে তুলে নিয়ে আসার জন্যে। তার জন্যে যদি আমাদের কোনো জায়গা যদি দেয়া হয়, যদি একাডেমি করার জন্যে, তার জন্য আমরা খুবই আপনার কাছে ধন্যবাদ। ফুটবল একাডেমি অলরেডি আছে, আর্চারি একাডেমি থেকে শুরু করে সবই আছে। আপনারা নিজস্বভাবে নিজেরা কিছু করতে চাইলে অ্যাপ্লাই করবেন, আমি দেখে নেবো কোথায় জায়গা আছে। যেমন ইস্টবেঙ্গল একটা চেয়েছিল, ওদের বলা হয়েছে এই জায়গাটা আছে, ইট ডিপেন্ডস অন দেম। ইভেন বিশ্ব আপনার ডুমুরজলা স্টেডিয়ামও তো সিএবিরা তার হকি স্টেডিয়াম এবং অলরেডি হকি স্টেডিয়াম এবং ওরা ক্রিকেট একাডেমি করছে। সুতরাং এরকম অনেকগুলো সুযোগ আছে,
সেটা আপনারা দেবেন চিঠি, আমি ইলেকশনের পরে দেখে দেবো, কারণ এখন তো টাইম ইজ টু শর্ট। ঠিক আছে দিদি। ডক্টর স্বাতী ধন্যবাদ, নন্দী thank you. চক্রবর্তী, পরিবেশ বিজ্ঞানী। হ্যাঁ, পেছনে দিন, জাস্ট পেছনে। দিদি নমস্কার। আপনার লিডারশিপেতে এই কয়েক বছর বাংলা পরিবেশে অনেক এগিয়েছে। আমরা ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রামে আমাদের পার্টিকুলেট ম্যাটার 10কে অনেক কমাতে পেরেছি, এবং আপনার যেভাবে ঝাড়খণ্ডে বায়োশিল্ড যেভাবে আপনি তৈরি করার যে পরিকল্পনা এবং কিছুটা কাজ এগিয়েছে, তার জন্য আমরা অনেক অনেক কৃতজ্ঞ। এবং দক্ষিণ দমদম পুরসভাতে যেভাবে বায়োপ্লাস্টিক্স, আজকে প্লাস্টিক্স নিয়ে একটু আগেই করে যে বলুন। আমরা কথা বলছিলাম, সেখানে বায়োপ্লাস্টিককেও আপনি যে তুলে ধরেছেন আমাদের সকলের কাছে, এটাও আমরা অনেক কৃতজ্ঞ। আপনার কাছে একটাই শুধু জানতে চাইবো, আমাদের আগামীর দিনের পরিবেশের জন্য আপনি কি বার্তা রাখছেন? না না, আমি একটু পরিবেশপ্রেমী মানুষ, আমার সবুজের উপর অনেক গান আছে এবং বটবৃক্ষ টিক্ষ সব কিছু নেই। কারণ আমি মনে করি চন্দ্র সূর্য গ্রহ তারা একেবারে স্বর্গ মর্ত পাতাল, প্রকৃতি মাতা, প্রকৃতি দেবতা, আমি প্রতিদিন তাদের স্মরণ করি। এবং আগামীবার আমরা জিতে আসলে আমরা আসবো অবশ্যই, একদম। তবুও ইলেকশনের আগে এরকম বলতে হয়, কথার কথা। তখন আমি একটা দিন উৎসর্গ করব প্রকৃতি দেবতার উদ্দেশ্যে। ধন্যবাদ, ধন্যবাদ দিদি। পরমব্রত পরমব্রত পরমত তো গান গাইলে পারতো একটা গিটার নিয়ে এসে। আমি মনে আছে যে এই সোজাসাপটা একই অনুষ্ঠানে আজ থেকে অনেক বছর আগে 2017 বা 18-তে একদম আপনাকে আমি একবার একদম ঠিক। একইভাবে দাঁড়িয়ে একটি কথা বলেছিলাম। আমি একটু অন্যরকম একটা কথা, আমি ভেবেছিলাম আরো আগে আসবো, আমার দেরি হওয়ার জন্য আমি দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাকে একটা জিনিস আমি জিজ্ঞেস করতে চাই। আপনার সঙ্গে আমার ব্যক্তিগত পরিসরে যেটুকু পরিচয়, যেটুকু আপনাকে আমি চিনি, এবং একজন দর্শক বা পশ্চিমবঙ্গের বাসী হিসেবে আপনাকে যেটুকু জানি, তার থেকে সবাই বুঝতে পারেন, আমি তো পারি, যে আপনি অত্যন্ত আধ্যাত্মিক একজন মানুষ। আপনি কিন্তু খুব নিষ্ঠা ভরে নিয়মিত পুজো করেন বাড়িতে, সেটা সবাই জানে। এছাড়া আপনার মধ্যে একটা আধ্যাত্মিক দিক আছে। অ্যাট দ্য সেম টাইম আপনার মতো অসাম্প্রদায়িক মনোভাবের মানুষও এই মুহূর্তে ভারতবর্ষে কম আছে। আমরা বহুদিন ধরে একটা ধারণা পোষণ করেছি যে অসাম্প্রদায়িক হতে গেলে আধ্যাত্মিক হওয়া যায় না। এটার মধ্যে অ্যাজ ইফ একটা বিরোধ আছে, কোথাও একটা অবিরোধিতা আছে। বাইনারি আছে একটা। কিন্তু আপনি নিজে আধ্যাত্মিক হয়েও যে, বা পুজো আর্চা করেও যে মনে প্রাণে অসাম্প্রদায়িক হওয়া যায়, সেকুলার হওয়া যায়, এইটাকে আপনি কনসিয়াসলি ভারতবর্ষের সামনে, আমাদের দেশের সামনে একটা উদাহরণ রাখার চেষ্টা করেছেন, নাকি এটা অটোমেটিক্যালি হয়েছে? কেননা এটা খুব জরুরি একটা উদাহরণ বলে আমার মনে হয়, যে আমার ধর্মবিশ্বাস, আমার ধর্মাচারের সঙ্গে সাম্প্রদায়িক বা অসাম্প্রদায়িক হওয়ার কোনো যোগাযোগ নেই। এটা আমার ব্যক্তিগত বিশ্বাস, যে বিশ্বাসটা এই মুহূর্তে ভারতবর্ষে খুব প্রয়োজন বলে আমার মনে হয়। দেখুন, আমি মনে করি ধর্ম মানে মানবিকতা। আধ্যাত্মবাদ, সে যদি আপনারা ঋগ্বেদ থেকে শুরু করে, সামবেদ থেকে শুরু করে, যজু অথর্ব থেকে শুরু করে, একেবারে আগে যখন তপবন থেকে সাধু পুরুষরা তারা মানুষকে সম্বোধন করেছিলেন, ইন্ডিয়া ইজ দ্য ফার্স্ট কান্ট্রি, যেখান থেকে মুনি ঋষিরা সারা ভারতবর্ষকে, সারা পৃথিবীকে বলেছিলেন সিন্নন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, সারা বিশ্বকে অমৃতের পুত্র বলে সম্বোধন করেছেন। এটাই হচ্ছে আধ্যাত্মিকতা। যে আধ্যাত্মিকতাবাদ করতে গিয়ে রামকৃষ্ণ পরমহংসদেব টাকা মাটি, মাটির টাকা, অথবা সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন, অথবা বলেছেন কেউ মাকে বলে মা, কেউ মাকে বলে আম্মা, কেউ মাকে বলে মাদার, কেউ মাকে বলে মা, এটুকুই তফাৎ। জলকে কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার, এইটুকুই তফাৎ। এটাই কিন্তু আমরা রবীন্দ্র বলুন, নজরুল বলুন, নেতাজি বলুন, বিদ্যাসাগর বলুন, ভগৎ সিং বলুন, গুরু নানক বলুন, মৌলানা আবুল কালাম আজাদ বলুন, এমনকি আপনারা জানেন বিদ্রোহী কবি নজরুল মুসলিম হয়েও তিনি কত শ্যামা সঙ্গীত রচনা করেছেন, এটা কি কারো আইডিয়া আছে? এবং কত শ্যামা সঙ্গীত পড়ে শেষ করা যাবে না। সুতরাং বাংলা কিন্তু ধর্মের প্রকৃত উদাহরণ। যারা ধর্মান্ধতা নয়, যারা মানবিকতাকেই মনে করে আধ্যাত্মবাদ, আমার মনটাই যদি শুদ্ধ না হয়, তাহলে আমি আধ্যাত্মিক হব কি করে?
আমি আমার মতো ডাকবো। আমি রোজ যেমন আমার দেবদেবীদের পুজো করি, আমি আল্লাহর কাছে দোয়াও চাই, এবং এটা আমার কাছে বাইরে বলবার কিচ্ছু নেই। আমি যেমন পাঞ্জাবিদের প্রোগ্রামে গিয়ে মাথায় কাপড় দিয়ে সত শ্রীকাল দিয়ে বলি, আমি গর্ববোধ করি। আবার যখন খ্রিশ্চানদের যখন মিডনাইট প্রেয়ার হয় 24-এ, আমি কিন্তু প্রত্যেকটা মানে আমি যেখানে যাই আমি কিন্তু একটা চার্চে যাই, এবং যতদিন বেঁচে থাকবো করব। আমি হিন্দুদের কাছেও যাই, বৌদ্ধদের কাছে যাই, জৈনদের কাছে যাই, পারসিকদের কাছে যাই, মুসলিমদের কাছে যাই, সংখ্যালঘুদের কাছে যাই, তপশিলীদের প্রোগ্রামে যাই, মতুয়াদের প্রোগ্রামে যাই। মতুয়া ঠাকুরবাড়ি গেছি, রাজবংশী ঠাকুর পঞ্চানন বর্মার ওখানে গেছি, কোথায় যাইনি? বিরসা মুন্ডা থেকে শুরু করে রঘুনাথ মুর্মু থেকে শুরু করে সব কিছুতেই আছি। তার কারণ মনটাকে আপনাকে আগে পবিত্র করতে হবে। মন কি চাইছে আগে ভাবুন। পজিটিভ অ্যাটিটিউড, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, স্পিক পজিটিভ, ওয়াক পজিটিভ, এটা বেদের কথা। আর এখনকার এসব ছোকরা বাকরারা মানে বিজেপি, হঠাৎ করে ফুচকাওয়ালা চলে এসছে। আমি সেই কোশ্চেনেই ঢুকি, তার আরে কারণ দাঁড়াও, ফুচকার মধ্যে আসল ফুচকার স্বাদ নাই। ফুচকার মধ্যে কিছু গোবর দিয়ে গোবর জলের ধর্ম পালন করছে। আরে গোবর তো সব বাংলার গ্রামের বাড়িতে গোবর দিয়ে লেপে মাটির বাড়ি তুলসী পুজো দেয়। তোমরা কি শেখাতে এসছো? সব বন্ডেড লেবার একটা পার্টির মাথাটাকে, সবচেয়ে বড় মাথাটাকে মরুভূমি তৈরি করেছো। তো মরুভূমিতে কখনো বৃক্ষ জন্মায়? আম আর আমরা কখনো এক গাছে জন্মায় না, ওরা বাবলা কাটা। আম গাছে কখনো আমরাও হয় না, বাবলা কাটাও হয় না। বাবলা কাটা এটা শিখবে কি করে? তাদের প্রথমে আগে সাইকোলজিক্যালি ট্রেনিং দিতে হবে, মানসিকভাবে তাদের উন্নত করতে হবে। স্বামী বিবেকানন্দের কথায়, আগে উন্নততর মানুষ তৈরি হও, তারপরে ধর্ম শেখাও।